সবাইকে স্বাগত। সকলের মঙ্গল হোক। যারা ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করছেন বা নিয়মিত মেডিটেশন করছেন, তারা যদি স্বাভাবিকের থেকে বেশি প্রজাপতি দেখেন তাহলে তার কি মানে, এই কোশ্চেনটা বারবার আমার কাছে আসছে। আজকে এই ভিডিওতে ডিটেল বলছি, একদম সবকিছু ক্লিয়ার করছি। যাদের সাথে এটা হচ্ছে তারা এই ভিডিওটা পুরোটা ভালো করে দেখুন, আর যাদের সাথে হচ্ছে না তারাও দেখুন। বারবার প্রজাপতি দেখার মূল যে বিষয় সেটা হলো ডিভাইন শক্তির তরফে একটা বার্তা বা মেসেজ দেওয়া। প্রত্যেকটা বার্তা কিন্তু আলাদা। প্রজাপতি দেখছি মানে একই বার্তা আমাকে দেওয়া হচ্ছে তা নয়। প্রজাপতি দেখার সময় কি চিন্তা করছি তার উপরে নির্ভর করছে আমার কাছে ডিভাইন শক্তি কি মেসেজ বা বার্তা দিচ্ছেন। এই কারণে প্রেজেন্ট মোমেন্টে থাকতে হবে। আর প্রজাপতি দেখার সময় একবার ভাবতে হবে যে আমি কি ভাবছি, এখন যেটা ভাবছি তার উপরেই প্রজাপতি বার্তা আমার কাছে নিয়ে এসেছে ডিভাইন পাওয়ারের তরফে। অর্থাৎ ডিভাইন পাওয়ারই আমার কাছে প্রজাপতিকে বার্তা হিসাবে দিয়েছেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা হবে, কি কি হবে সেটা আমি একটা একটা করে বলছি। যারা বারবার প্রজাপতি দেখছেন, ভীষণ কৌতূহল যে কেন দেখছি, তারা এই বিষয়টা ভালো করে দেখে বুঝে নিন। এরপর যখন প্রজাপতি দেখবেন তখন একবার মিলিয়ে নেবেন যে আপনি কি ভাবছিলেন আর কি চেক করতে হবে, বা নিজের মনে কি চলছে সেটাকে কি চেঞ্জ করতে হবে, সেটা নিজেই পরিষ্কার বুঝতে পারবেন। এই প্রজাপতি দেখার যে ব্যাপারটা সেটা কিন্তু কোথাও খুঁজতে যেতে হবে না, অটোমেটিক সামনে আসবে। সেটা যে সবসময় জ্যান্ত প্রজাপতি উঠছে এমন হবে তা না, ছবির রূপে আসতে পারে, যে কোনো কিছুর রূপে আসতে পারে। অর্থাৎ মোবাইলে কেউ দেখতে পারে, খবরের কাগজে কেউ দেখতে পারে, বই খাতা যে কোনো জায়গায়। প্রজাপতি দেখলেই নিজের ঈশ্বরকে বা এই ব্রহ্মাণ্ডকে মন থেকে বলতে হবে নিজের ভাষায়, আমাকে গাইড করার জন্য অনেক ধন্যবাদ, আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, আমার জীবনে আনন্দ খুশি আনার জন্য অনেক ধন্যবাদ। যেমন পরিস্থিতি আর যার যেটা বলতে ভালো লাগে তিনি তাই বলবেন। এখানে আমি কয়েকটা উদাহরণ দিলাম। এছাড়াও যদি কারোর অন্য কিছু পজিটিভভাবে বলতে ইচ্ছা করে তিনি তা বলতে পারেন। ডিভাইন পাওয়ার বা ব্রহ্মাণ্ডের শক্তি বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আমাদের বার্তা দেন, আর সেই বার্তাগুলো প্রকৃতির মধ্যে দিয়ে অনেক সময় আমাদের কাছে আসে। একটা সব থেকে বড় পজিটিভ যে জিনিস সেটা হলো প্রজাপতি। সেই প্রজাপতির মধ্যে দিয়ে অনেক বার্তা তিনি আমাদের দেন। সেই বার্তাগুলো বুঝতে গেলে আমাদের কিন্তু এই বিষয়টা নিয়ে একটু ভাবার দরকার বা একটু জানার দরকার, আর সবসময় প্রেজেন্ট মোমেন্টে থাকার দরকার। আকাশ পাতাল চিন্তা করলে কিন্তু এই বার্তাটা ধরা যাবে না বা বোঝা যাবে না। প্রজাপতি হলো সেই পতঙ্গ যে নিজেকে ম্যানিফেস্ট করেছে। তার জীবনটা ভীষণ কষ্টের ছিল, সে ছিল একটা শুঁয়োপোকা যাকে কেউ পছন্দ করতো না, সেখান থেকে সে প্রজাপতি হয়ে গেছে। এত সুন্দর একটা পতঙ্গ হয়েছে যাকে সবাই পছন্দ করে। খুব কম মানুষ আছেন যারা প্রজাপতি পছন্দ করেন না, সেটা কিন্তু ব্যতিক্রম। ব্যতিক্রম কখনো তো নিয়ম হতে পারে না। ম্যাক্সিমাম মানুষই প্রজাপতি পছন্দ করেন। এই প্রজাপতি যখন সেই কষ্টের জীবন থেকে ধীরে ধীরে প্রজাপতি হলো, তখন ও কিন্তু আর ওই কষ্টের জীবনে ফিরে যাবে না। শুধু তাই নয়, প্রজাপতি নিজের মনের আনন্দে বাঁচে এবং সে এই প্রকৃতির বিশাল একটা উপকার করে। সে যখন এক ফুল থেকে আরেক ফুলে যায় তখন তার পায়ে যে রেণুটা লেগে যায় তাতে কি হয়, এই প্রকৃতিতে বংশ বিস্তার হয়। আর এই প্রজাপতি এই কাজটা আনন্দের সাথে করে, কিছু পাবো বলে করে না। এই কারণে প্রজাপতি হলো সেই ডিভাইন একটা সাইন বা বলা চলে সেই বার্তা নিয়ে আসে, যে বার্তাটা পুরোপুরি পজিটিভ এবং স্পিরিচুয়ালিটির সাথে যার একটা যোগাযোগ আছে। ডিভাইন পাওয়ার বা যে শক্তি, তিনি কোনো কিছুর মাধ্যমে আমাদের কাছে বার্তা দেন। যদি কেউ কোনো কিছু ম্যানিফেস্ট করার জন্য কোনো টেকনিক করেন আর সেই সময় বারবার প্রজাপতি দেখেন, তাহলে বুঝে যাবেন আপনার ম্যানিফেস্ট খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ডিভাইন যে শক্তি বা এনার্জি, তিনি বলছেন তুমি আনন্দে থাকো, খুশিতে থাকো,
তুমি যা চাইছো তা তোমাকে দেওয়া হবে, তুমি সঠিক পথে যাচ্ছ। প্রজাপতি বারবার দেখার শুধু যে এই বিষয়টা বা এই বার্তাটা দেওয়া হচ্ছে তা কিন্তু নয়। এই প্রজাপতি দেখার ভিতরে আরো অনেক বার্তা লুকিয়ে আছে। কোন পরিস্থিতিতে প্রজাপতিটা দেখা হচ্ছে বা মনে কি চলছে সেই সময় সেটা দেখে তারপর বুঝে নিতে হবে যে প্রজাপতি কেন দেখা হচ্ছে। যদি কেউ কোনো কিছু ম্যানিফেস্ট করতে চান, তার জন্য টেকনিক করছেন, তারপরে তিনি হঠাৎ দুশ্চিন্তা করছেন যে ওই জিনিসটা আমার কাছে আসবে কিনা বা ওটা আমি পাবো কিনা, আর সেই সময় যদি তার সামনে প্রজাপতি বারবার আসতে থাকে, তাহলে কিন্তু তার ঈশ্বর বা ডিভাইন শক্তি তাকে বলছে যে তুমি লাইট হয়ে যাও, কুল থাকো, অর্থাৎ তুমি তোমার মনে দ্বিধা দ্বন্দ্ব রেখো না, তুমি যা চাও তা তুমি পাবে। প্রজাপতির মতো তুমি তোমার মনকে রাখো, অর্থাৎ প্রজাপতির মতো খুশি থাকো, আনন্দে থাকো, নিজেও আনন্দে থাকো এবং তার সাথে এমন কিছু করো যাতে করে সবার মঙ্গল হয়। সবার জন্য যে সবসময় টাকা পয়সা দিতে হবে এমন না, সবার জন্য ভালো ভালো চিন্তা করো, সবার জন্য মনে মনে ব্লেসিং রাখো। যদি এমন হয় কেউ খুব হতাশ হয়ে পড়েছে, সে অনেক চেষ্টা করছে কিন্তু কোনো জিনিস যেটা সে চায় সেটা তার জীবনে আসছে না, সেই সময় যদি সে প্রজাপতি দেখে তাহলে বুঝতে হবে ইউনিভার্স বা ডিভাইন শক্তি তাকে এটা বলছে যে হতাশ হয়েও না, আমি তোমার সাথে আছি, আর যেহেতু আমি তোমার সাথে আছি তুমি তোমার কাজ করতে থাকো, সঠিক সময়ে তুমি যা চাও তা তোমাকে দেওয়া হবে। প্রজাপতির মতো তুমি লাইফটাকে এনজয় করো, দুশ্চিন্তা করো না। যদি এমন হয় কেউ মনে মনে অন্যের জন্য নেগেটিভ কোনো কিছু ভাবছে বা কারোর প্রতি ঈর্ষা করছে, সেই সময় সে প্রজাপতি দেখতে পেল, তাহলে তাকে বলা হচ্ছে যে তুমি তোমার নিজের কাজে মন দাও, অন্যের প্রতি ব্লেসিং রাখো, দয়া রাখো, তুমি পজিটিভ থাকো। প্রজাপতি যেমন খুব পজিটিভ তেমন থাকো। যদি এমন হয় ভীষণ খুশিতে আছেন, ভীষণ আনন্দে আছেন আর সেই সময় প্রজাপতি দেখতে পেয়েছেন, তার মানে হলো তুমি সঠিক পথে যাচ্ছ, ওইভাবেই চলো, আমি তোমার সাথে আছি। যদি এমন হয় ভীষণ নেগেটিভ চিন্তা মনের মধ্যে চলছে, দুঃখ কষ্ট, মনে হচ্ছে এই রকম পরিস্থিতি থেকে আর বেরোতে পারবো না, এই ক্ষেত্রে প্রজাপতি দেখতে পাওয়ার যে মানে সেটা হলো তুমি নেগেটিভ চিন্তা করো না, প্রজাপতির মতো তুমি একদম খুশি থাকো, আনন্দে থাকো, আমি তোমার সাথে আছি। অর্থাৎ ডিভাইন পাওয়ার বলছেন আমি তোমার সাথে আছি, তোমায় টেনশন নিতে হবে না, তুমি বিশ্বাস রাখো আমার উপর, কাজেই তুমি পজিটিভ চিন্তার মধ্যে যাও। যদি এমন দেখা যায় যে কেউ একজন বিশেষ একটি বিষয় নিয়ে খুব টেনশন করছেন আর সেই সময় তিনি প্রজাপতি দেখছেন, অর্থাৎ তাকে এই বার্তা দেওয়া হচ্ছে যে টেনশন করো না, সবকিছু ঠিকঠাকই হবে, তুমি টেনশন থেকে বেরিয়ে আসো, তাহলেই তুমি দেখতে পাবে যে সবকিছু ঠিকঠাক হচ্ছে। টেনশন করে ওই বিষয়টাই তুমি নেগেটিভ যে তোমার এনার্জি সেটা দিও না। প্রজাপতি যেমন আনন্দের সাথে ঘুরে ঘুরে বেড়ায় খুশি খুশি মনে এক ফুল থেকে এক ফুলে, তুমি তোমার থটটাকে ওই রকম রাখো, পজিটিভ একটা চিন্তা থেকে আর একটা পজিটিভ চিন্তায় চলে যাও, নেগেটিভ চিন্তার মধ্যে আটকে থেকো না, তাহলে কিন্তু সবকিছু নেগেটিভ হবে। প্রজাপতির মতো পজিটিভ থাকো। প্রজাপতি বারবার কেউ দেখছেন আর তার সামনে শুধু নেগেটিভ ঘটনা ঘটছে, বাড়িতেও ঘটছে, যদি এমন হয় তাহলে ইউনিভার্স বলছে যে এই যে নেগেটিভ ঘটনাগুলো তোমার জীবনে ঘটছে এখান থেকে বেরিয়ে আসার জন্য তোমাকে পজিটিভ দিকে যেতে হবে, তোমাকে নিজেকে নিজে হিল করতে হবে। ওই সময় হো ও কোনো প্রেয়ারটা বারবার করতে হবে। হো ও কোনো প্রেয়ার চ্যানেলে দেওয়া আছে, কি কি করতে হয় সেটাও দেওয়া আছে, তাছাড়া প্রচুর ভিডিও দেওয়া আছে, যারা এই প্রেয়ারটার সম্বন্ধে জানেন না তারা একবার দেখে নেবেন। যখন চারিদিকে সবকিছু নেগেটিভ হবে, সবকিছু মনে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, সেই সময় যদি বারবার প্রজাপতির সামনে আসে তাহলে হো ও কোনো এই প্রেয়ারটা করে নিজেকে হিল করতে হবে। নিজেকে হিল করায় কোথাও হয়তো কোনো কমতি আছে বা কোথাও হয়তো গ্যাপ আছে, তাই প্রজাপতি বারবার সামনে এসে বলছে যে তুমি নিজেকে আগে হিল করো। প্রজাপতি যখন
ওড়ে তখন কিন্তু তার কোনো বাউন্ডারি নেই, কোনো সীমা নেই, সে মনের আনন্দে যেখানে খুশি সেখানে যেতে পারে। সে এতটাই পজিটিভ যে সে কখনো তার উপকারের জন্য, সে যে এতটা প্রকৃতির উপকার করছে তার জন্য কিন্তু সে কিছু দাবি করে না। যদি কেউ খুব পজিটিভ থাকেন, আনন্দে থাকেন, খুশিতে থাকেন, আর তিনি দেখতে পান যে তার সামনে প্রজাপতি ঘুরছে, তাহলে তিনি বুঝে যাবেন তিনি সঠিক পথে যাচ্ছেন। ডিভাইন পাওয়ারের তরফ থেকে একটা ভীষণ সুন্দর পজিটিভ মেসেজ যে তুমি এমনি খুশি থাকো, আনন্দে থাকো, পরের জন্যও তুমি পজিটিভ চিন্তা করবে, শুধু নিজের জন্য না। যদি এমন হয় পরিস্থিতি ভীষণ খারাপ, কোনো দিক থেকেই মনে হচ্ছে না যে সঠিক কিছু হবে, সেই সময় প্রজাপতি দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে ডিভাইন এনার্জি বলছেন যে তুমি এই সমস্ত নেগেটিভ জিনিস দেখে নিজেকে নেগেটিভ করে ফেলবে না। তুমি যদি নিজের চিন্তার মধ্যে পজিটিভ চিন্তা নিয়ে আসতে পারো, তাহলে তোমার চারপাশের জগৎ বদলে যাবে। প্রজাপতি প্রথমে একটা খুব খারাপ শুঁয়োপোকা ছিল, দেখতে খারাপ, বিষাক্ত, সে নিজেকে চেঞ্জ করেছে, নিজেকে চেঞ্জ করে সুন্দর একটা প্রজাপতি হয়েছে যাকে সবাই ভালোবাসে। অর্থাৎ সে নিজের উপর কাজ করছে। কাজেই তোমার চারপাশে যদি নেগেটিভ ঘটনা ঘটে, নেগেটিভ মানুষজন ঘুরে বেড়ায়, তুমি নিজেকে চেঞ্জ করো। যখনই তুমি নিজেকে চেঞ্জ করবে তখন তোমার চারপাশের জগৎ বদলে যাবে। প্রজাপতি ঠিক এই কাজটা করেছে, সে নিজেকে চেঞ্জ করেছে, নিজেকে ম্যানিফেস্ট করেছে, তাই তার জগৎ বদলেছে। ডিভাইন এনার্জির একটা ভীষণ বড় ব্লেসিং হলো যে যে মানুষ নিজেকে চেঞ্জ করবে পজিটিভভাবে, তার জীবনে পরিবর্তন আসবেই। সেই পরিবর্তন কেউ আটকাতে পারবে না। যদি এমন হয় যে কোনো একটা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কেউ টেকনিক করছে বা চাইছে সেটা জীবনে আসুক আর আসছে না, সেটা অনেক দিন হয়ে গেছে, সেই সময় সে বারবার প্রজাপতি দেখছে, তাহলে মানেটা হলো এই যে ডিভাইন এনার্জি তিনি বলছেন তুমি আমাকে বিশ্বাস করে আমার উপর ছেড়ে দাও, সঠিক সময়ে তোমার হাতে ও জিনিস পৌঁছাবে। তুমি ঠিক প্রজাপতির মতো নিজেকে মুক্ত করে নাও, দুশ্চিন্তা থেকে, টেনশন থেকে, কষ্ট, দুঃখ সব কিছু থেকে নিজেকে মুক্ত করে নাও। যখন তুমি নিজেকে মুক্ত করে আমাকে বিশ্বাস করবে, ভরসা করবে, তখন ও জিনিস আমি তোমাকে দিয়ে দেব। তুমি তোমার এখনকার যে বর্তমান জীবন যতটুকু তোমার কাছে আছে তুমি এনজয় করো, ঠিক যেমন ভাবে প্রজাপতি এনজয় করছে। সবার জন্য ব্লেসিং রাখো, আনন্দে থাকো এবং লেট গো করে দাও, অর্থাৎ ওই বিষয়টা থেকে নিজেকে সরিয়ে ফেলো। যখন তুমি এটা করবে তখন আমি তোমাকে ঠিক সময়ে তুমি যা চাইছো তার থেকে অনেক বেশি এবং ভালো জিনিস দিয়ে দেব। প্রজাপতি বারবার এই যে দেখার বিষয়টা, এটা প্রায় সবার সাথেই হয়। অনেকে এটা বুঝতে পারেন, অনেকে বুঝতে পারেন না। আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকুন, দেখা হবে নেক্সট দিন। অল দ্য বেস্ট।